আসসালামু আলাইকুম। গত গত পর্বে আমরা যে জিনিসটা দেখেছি যে ইনভেন্টরি ক্রিয়েট। তো ইনভেন্টরি ক্রিয়েট হয়ে গেলে অবশ্যই তো ওই প্রোডাক্টটা পারচেস করতে হবে। যেমন গত পর্বে ইনভেন্টরি ক্রিয়েট প্লাস স্টক ওপেনিংটা করেছিলাম। তো এবারের ভিডিওটাতে দেখবো যে কীভাবে প্রোডাক্টটা পারচেস করতে হয়। তো এখানে দেখেন একবারে লাস্টে নিচে পারচেস লেখা আছে, পারচেসে ক্লিক করলাম। ক্লিক করার পর পারচেসটা আপনি এইটা তো ডিফল্ট হলো পারচেস অ্যাকাউন্টটাই থাকবে। তো এখানে ডিফল্ট যে পারচেসটা আছে প্লাস সাপ্লায়ার/ক্যাশ, আপনি কার কাছে পারচেস করতে চাচ্ছেন। যদি আপনি আপনার সাপ্লাই ক্রিয়েট করতে চান বা যদি আপনি চান না আমি ডিরেক্ট ক্যাশে পারচেস করব, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলে হবে। আর যখন আপনি একটা সাপ্লায়ার লেজার ক্রিয়েট করবেন তারপর আপনি তাকে ক্যাশ পেমেন্ট করতে পারেন বা এটা করতে পারেন। আরেকটা বিষয় হলো কি, আপনি ক্যাশই করেন বা কেজিটি করেন, সেক্ষেত্রে সাপ্লায়ারের ক্ষেত্রে একটা লেজার ক্রিয়েট করলে হবে। আপনি পরবর্তীতে যে কোনো সময় ওই সাপ্লায়ার স্টেটমেন্ট বের করতে পারবেন যে এই আইটেমটা কোন কোন সাপ্লায়ার কাছে পারচেস করছিলেন, তার হিস্ট্রিটা আমার দরকার, লেজার স্টেটমেন্ট দরকার। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নেবেন। অ্যাড নিউ সাপ্লায়ার ক্লিক করলাম, করার পর এখানে কি সাপ্লায়ার অ্যাকাউন্টস নেম, অর্থাৎ তার নামটা কী হবে, ধরেন আমি এখানে দিয়ে দিলাম আলট্রাসফট এটা হলো অ্যাকাউন্টস নেম। আপনি চাইলে গ্রুপ নেম অ্যাড করে দিতে পারেন। সে আপনার প্রিভিয়াস কত টাকা পায় সেটা এখানে আপনি ওপেনিং করে দিতে পারেন। ধরেন আমি 1000 টাকা ওপেনিং করে দিলাম। এখানে চাইলে আপনি অ্যাকাউন্টস গ্রুপ মেনটেনেন্স করতে পারবেন। এরপরে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস, তার মেল আইডি, ফোন নাম্বার, তারপরে অ্যাড অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি এগুলো নর্মালি দিলাম না, আমি এখানে সেভ করলাম। সেভ করার পর দেখেন আলট্রাসফট চলে আসছে। এরপর পারচেস ইনভয়েস নাম্বারটা অটোমেটিক জেনারেট হবে এবং ডেটটা অটো জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আমি কোন আইটেমটা পারচেস করব, জাস্ট এই অ্যাড আইটেম/সার্ভিসে ক্লিক করলে আমার কিন্তু আইটেমটা দেখাবে। যে ধরেন আমি বুককিপার সফটওয়্যারটা পারচেস করব, কত পিস পারচেস করব, ধরেন 10 পিস পারচেস করব। আমরা আইটেমটা ক্রিয়েট করার সময় ডিফল্ট একটা রেট দিয়ে রাখছিলাম যে 500 টাকা, আপনি 5000 টাকা, আপনি চাইলে এখানে এটা এডিট করতে পারবেন। এরপর আমি এটা নর্মালি শুধু সেভ দিলাম। সেভ দেওয়া মানে আমার এই আইটেমটা বিলে সেভ হয়ে যাবে। এখানে হলো সেভ অ্যান্ড নিউ, মানে একটা পর আরেকটা আপনি অ্যাড করবেন। আমি এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন উপরে একটা সেভ অপশন আছে, আমার কিন্তু দেখাচ্ছে এই আইটেমে কী কী মানে এই পারচেস ইনভয়েসে কী কী আইটেম অ্যাড করা হয়েছে। এরপর আবার সেভ দিলাম। দেওয়ার পর দেখেন আমার বিল নাম্বার সব দেখাচ্ছে, প্লাস কত টাকা অ্যামাউন্ট। এরপর আবার আমি সেভ অপশনে ক্লিক করলাম। করার পর দেখেন আমার টোটালি এটা পারচেস হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এই পারচেস ইনভয়েসের এগেনস্টে পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট এগেনস্ট পারচেস অথবা ভিউ পারচেস, শেয়ার পিডিএফ অথবা নিউ আরেকটা ক্রিয়েট করতে পারবেন। আমি এখান থেকে ভিউ করতেছি। ভিউ করলে আপনি এটা পারচেস ইনভয়েসটা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি কোম্পানি ক্রিয়েট করার সময় শুধু ডেমো দিয়েছিলাম, একটা মেল ম্যান্ডেটরি দিয়েছিলাম। এখানে কোম্পানি ক্রিয়েট করার সময় যদি আমি আমার কোম্পানির ডিটেলস ইনফরমেশনটা সুন্দর করে দিয়ে দিতাম, তাহলে ইনভয়েসটা আরও তত সুন্দর চলে আসতো। তো এটাই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফিজ।